আচ্ছা, তোমাকে আমি এখন পড়াচ্ছি প্রোটিন, তার কম্পোজিশনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে একটা স্পেসিফিক পার্ট হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড মিন্স, আমি এরকম করে লিখেছি, এখানে এই যে CH গ্রুপটা আছে ওই একটাই কার্বনে দেখো COH গ্রুপ আছে, আবার ওই একই কার্বনে এখানে NH গ্রুপটাও আছে। এই জন্য দিস ইজ কল্ড আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড। সো আলফা অ্যামাইনো অ্যাসিড মিন্স কার্বন, সেম কার্বন হ্যাভিং COH গ্রুপ and NH গ্রুপ both. এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিড। স্যার আলফা, স্যার তোমার সাউন্ডটা না আজকে একটু কম শুনতে পাচ্ছি। মানে জোরে বলো কথা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, তোমার সাউন্ডটা আজকে খুব কম শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমার শুনতে কেন কম শুনতে হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি। স্যার পেছন থেকে ধুমধাম আওয়াজ আসছে। আচ্ছা, বলছি যে আলফা অ্যামাইনো অ্যাসিড, এখানে যেই কার্বনটায় COH গ্রুপ আছে সেই একই কার্বনে NH গ্রুপটা আছে। এবার এটার নাম হচ্ছে গ্লাইসিন। এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে, মানে এটা আমি তোমাকে সবগুলো এখন শেখাবো আলফা অ্যামাইনো অ্যাসিড। এটাও আলফা অ্যামাইনো অ্যাসিড এবং এটা তোমার, এটার নাম হচ্ছে তোমার গ্লাইসিন। এটা একটা গ্লাইসিন এই কম্পাউন্ডটার নাম। এটা আলফা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। আচ্ছা, গ্লাইসিন। এবার দেখো এটা অ্যামাইনো অ্যাসিড। আমি এখানে আর লিখছি CH আর এখানে লিখলাম NH2 গ্রুপ আর এখানে লিখলাম CH3 গ্রুপ। এটার নাম হচ্ছে অ্যালানিন। একটা এই যেখানে রিপ্লেস মিথাইল গ্রুপ, এর নাম হচ্ছে তোমার অ্যালানিন। এটা গ্লাইসিন, এটা অ্যালানিন। আচ্ছা, amino acid are three types: neutral amino acid, acidic amino acid, basic amino acid. এই যে আমি দুখানা বললাম, এই দুটো এরা হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এটা তোমার হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড মিন্স NH2 গ্রুপ and COH গ্রুপ সেম নাম্বার থাকবে, সেটা হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। মানে COH গ্রুপ যতগুলো আছে NH একই নাম্বার আছে, তাই দুটো হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এবার আমি বলছি আরেকটা, সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, তার নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এখানে COH, এখানটা NH2 গ্রুপ আর এখানটায় আছে CH2COH। এর নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। Aspartic, sir, दोनों COH group के that's right, yes. So there are two COH group. That's why this is called the acidic amino acid. দুটো CH গ্রুপ আছে কিন্তু এটা আলফা, মানে যে কার্বনেই COH সেখানেই আছে, এটা যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড না, বেসিকটা একই আছে। আর নেক্সট হচ্ছে তোমার অ্যালানিনটাও নিউট্রাল পড়ে। কোনটা? অ্যালানিন তো, হ্যাঁ ওই নিউট্রালের মধ্যে অ্যালানিন আর অ্যাসিডিকটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। এবার দেখো CH COH আর এখানে লিখেছি NH2 গ্রুপ আর এখানটায় CH2 NH2 গ্রুপ। এখানে চারটে আছে, CH2 এরকম করে আছে। এটা নাম হচ্ছে একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড এবং এটার নাম হচ্ছে লাইসিন। एक ही amino acid. হ্যাঁ, all the alpha amino acid. Amino acid means COH to NH2. তারপর এখানটায় যে হচ্ছে, এখানে H আছে, অ্যালানিন, CH হলো H হলো গ্লাইসিন, CH হলো অ্যালানিন, এটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড, মানে এইটুকু জায়গায় চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে লাইসিন,
এগুলো সব বেসিক অ্যামাইনো অ্যাসিড তোমাকে এক একটা মনে রাখতে হবে মানে অ্যামাইনো অ্যাসিডের এক একটা স্ট্রাকচার মনে রাখলেই হবে মানে এক একটা টাইপ একটা এই তোমার বইয়ে কিন্তু অনেক বড় চার্ট দেওয়া আছে ওই এত বড় চার্টে কিচ্ছু পড়তে হবে না তুমি সিম্পল এগুলোই পড়বে এক্সাম্পল সব নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড ক্লিয়ার এটা আগে লিখে নাও খাতায় सर वो CH2 ऐसे चेन बना है CH2 हाँ कंडेंस फॉर्म में CH2 ओके গ্লাইসিন লাইসিন আচ্ছা আমরা বায়োলজিতে পড়েছি আমাদের বডিতে কিছু অ্যামাইনো অ্যাসিড দরকার হয় সেগুলো আমরা বাইরে থেকে ইনটেক করতে পারি না দিস ইজ অ্যাকচুয়ালি নট সিনথেসিস ইন আওয়ার বডি উই হ্যাভ টু ইনটেক ফ্রম দ্য আউটসাইড তাদেরকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বলে ওগুলো একদমই লাইসিন লিউসিন হ্যাঁ, আইসোলিউসিন লাইসিন, ট্রিপ্টোফান লিউসিন, ভ্যানিলিন এই সমস্তগুলো আছে আচ্ছা এটা মুছে দিলাম তাহলে মুছে দিলাম এটা হচ্ছে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড এগুলো আমার লেখা আছে এটা বেসিক অ্যামাইনো অ্যাসিড এবারে নেক্সট হচ্ছে নেক্সট হেডিংটা দাও দুইটার আয়নিক স্ট্রাকচার of amino acid deuterionic structure what is deuterion deuterion means that amino acid or any compound having two opposite charge ধর আমি এখানে গ্লাইসিন লিখেছি এই গ্লাইসিনের এই যে COH গ্রুপটা আছে এই H টা এখান থেকে বেরিয়ে এখানে মাইনাস হলো আর এই H প্লাসটা এই যেখানে লোন পেয়ার আছে সেখানে কম্বাইন করে এখানে হয়ে গেল NH3 প্লাস তাহলে এটা হচ্ছে deuterionic ফর্ম অফ গ্লাইসিন এটা গ্লাইসিনের কি ফর্ম দুইটা আয়নিক ফর্ম deuterionic ফর্ম অফ গ্লাইসিন ক্লিয়ার এটা यस deuterionic ফর্ম অফ গ্লাইসিন একই রকম করে এর নাম হচ্ছে অ্যালানিন জুইটার আয়নিক স্ট্রাকচারটা কি স্যার deuterionic মানে হচ্ছে একটা কম্পাউন্ড deuterion মানে হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ বোথ আয়নস উইল বি देयर ইন দ্য সেম কম্পাউন্ড দুইটার মানে হচ্ছে দুখানা আয়ন থাকবে মানে নেগেটিভ আয়নও আছে পজিটিভ আয়নও আছে এটা কিন্তু বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স হলো না ওর মধ্যেই নিয়ে অ্যারেঞ্জ হয়ে গেল কারণ কম্পাউন্ডে COH গ্রুপ ছিল আর ছিল একটা NH2 গ্রুপ এখানে একটা H+ বেরিয়ে এসে জুড়ে গেল সো একটা কম্পাউন্ডেই তোমার অটোমেটিক্যালি হ্যাঁ রিভার্সেবল অবভিয়াসলি ইটস রিভার্সেবল চেঞ্জেস তুমি অ্যারো দিয়ে লিখতেই পারো মানে ধরো আমি এখানে এরকম অ্যারো দিয়ে পরেরটা লিখছি আমি অ্যারো দিয়ে পরেরটা লিখছি বুঝতে পারছো সত্যিই দুইটার মানে হচ্ছে একটা কম্পাউন্ডে দুখানা আয়ন আছে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন positive ion as well as negative ion present in the same compound same structure দুইটার আয়ন ক্লিয়ার হয়েছে इधर आए तो 3 स्टेप होता है मतलब 3 अलग-अलग होता है ऐसा नो नो इंटरचेंजेबल CRO देखे 3 अलग-अलग না আমি এখানে একবার এটা লিখে দিচ্ছি তিনবার কেন চেঞ্জ করবে দাও তুমি এখানে লিখে দাও CH CO মাইনাস हां এই মাইনাসে জুড়ে এসে এখানে হয়ে গেল NH3 প্লাস এই দুইটা আয়ন এটা হচ্ছে deuterionic ফর্ম অফ অ্যালানিন সত্যি আছো যা এটা কোথায় স্যার আছি তুমি কথা বলছো না কেন বুঝতে পারলে তো হ্যাঁ স্যার হ্যাঁ মনস্বিনী বুঝতে পারলে হ্যাঁ স্যার আচ্ছা তুমি একই রকম করে অ্যাসপার্টিক অ্যাসিড রাখতে পারবে এরা ইকুইলিব্রিয়ামে থাকে এরকম सर नीचे वाला जो चेन वाला COH है হ্যাঁ उसका हाइड्रोजन को না এটা চেঞ্জ হবে না এটাই চেঞ্জ করব আলফা পার্টটাই চেঞ্জ করব দেখো তাহলে এখানে CH এখানে COO মাইনাস দিস পার্ট রিমেইন সেম এই পার্টটা একটু চেঞ্জ করব না এখানে দেখো
আর এখানে হচ্ছে আমার NH3 প্লাস। এটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিডের জুজারাইন স্ট্রাকচার। তুমি নিজেই বানাতে পারবে, কিছু মুখস্থ করার কিছু নেই, খালি স্ট্রাকচার জানতেই হলো। ধরো সেখানে পরীক্ষায় এক্সাম একটা এমসিকিউ এসেছে, which one of the following is a jujaratic structure of aspartic acid? এই চারটে অপশন দিয়েছি, তুমি এইটা বুঝে নেবে। কাছে কেন হচ্ছে सर उस दिन सर्दी हो गई, बारिश में रही थी, इसका नाम है पापा। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড এন্ড জুইটারাইনিক স্ট্রাকচার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, জুইটারাইনিক স্ট্রাকচার অফ গ্লাইসিন, অ্যালানিন এন্ড অ্যাসপার্টিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট দেখো isoelectric point of amino acid, isoelectric point or pH of amino acid. So what is isoelectric point or isoelectric pH of the amino acid? Suppose there are some mixture of amino acid, mixture of glycine, alanine, aspartic acid, mixture. So mixture তাহলে কি হবে? সেখানে তুমি যদি একটা কোন একটা পিএইচ ভ্যালু অ্যাপ্লাই করে দাও, ধরো একটা কিছু অ্যাসিড অ্যাড করলে এখানে, তাহলে ওই পিএইচ অ্যাসিডটা অ্যাপ্লাই করলে এই তিনজনের মধ্যে কিন্তু একটু চেঞ্জেস হবে। কি রকম? ধরো আমাকে আগে একটা সিম্পল বলি, ধরো এই কম্পাউন্ড আছে গ্লাইসিন। সো ইউ আর taking the glycine solution as electrolyte. So during the electrolysis, glycine will never migrate to any other electrode because containing both positive and negative charge. কোন দিকে যাবে না, তাই না? কোন দিকে যাবে বলো? দুটো কাজই আছে। তার মানে দেখো যখন তুমি একটা গ্লাইসিনের জুটারাইনিক স্ট্রাকচারটাকে ইলেকট্রোলাইসিস করছো, তাহলে সে কিন্তু কোন দিকে মাইগ্রেট করছে না, না যাচ্ছে ক্যাথোডে না যাচ্ছে অ্যানোডের দিকে, তাহলে কোন দিকে মাইগ্রেট করছে না। এটা কি বুঝতে পারলে? ফার্স্ট স্টেপ বলো আমাকে। এবার আমি কি করলাম, এটা সব সময় হয় তা নয়, এটা অটোমেটিক হচ্ছে। ধরো আমি পাইপ থেকে পিএইচ অ্যাপ্লাই করলাম, অ্যাসিড অ্যাড করলাম, তখন কিন্তু দেখা গেল এটা এইচ হয়ে গেল মেকআপ, বা সেখানে একটা এইচ কমে গেল, এরকম হতে পারে। তখন কিন্তু ওই পিএইচটা অ্যাপ্লাই করলে ওই অ্যামাইনো অ্যাসিডটা কোনো একটা ইলেকট্রোডে যেতে পারে, আবার দেখা গেল তখন দেখা গেল এ যাচ্ছে বা এ যাচ্ছে, তো এরকম ব্যাপারটা হয়। তার মানে আইসোইলেকট্রিক পিএইচ মিন্স দ্য পিএইচ ভ্যালু at which the deuterionic structure of the amino acid does not migrate any one of the electrode. What is isoelectric pH? The pH value at which the deuterionic structure of the amino acid, the deuterionic structure of the amino acid does not migrate any one of the electrode. তার মানে আইসোইলেকট্রিক পয়েন্ট মানে কিন্তু আইসোইলেকট্রিক পিএইচ, তার মানে একটা পিএইচ এর ভ্যালুতে অ্যামাইনো অ্যাসিডের জুটারাইনিক স্ট্রাকচার গুলো ক্যাথোড বা অ্যানোড কোন দিকে যায়, তাকেই বলছি আইসোইলেকট্রিক পিএইচ। তার মানে সেটা ডিপেন্ড করবে কোন পিএইচ এর উপর হবে সেইটা। তাহলে এবারে হচ্ছে অ্যাপ্লিকেশনটা কি এটার আমার, যখন একটা কম্পাউন্ড তুমি একটা জুটারাইন ফর্মেশন হয়ে যায় তখন কিন্তু সেটা ওয়াটারের সলিবিলিটি কমে যায়। So based on the solubility of the deuterionic structure of the amino acid, you can separate the mixture of the amino acid from their mixture. You can separate the amino acid from their mixture. কি বললাম আমি আবার বলছি, যখন একটা অ্যামাইনো অ্যাসিড এরকম deuterion ফর্মেশন করে যায় তখন তার solubility কমে যায়। কেন? যখন নরমাল ফর্মে থাকে মানে উইদাউট deuterion due to hydrogen bonding with the NH2 group or COH group, তো সেটা কিন্তু ওয়াটারে অনেক বেশি সলিউবল হয়। যেই মুহূর্তে একটা পিএইচ অ্যাপ্লাই করলে তখন জুটারাইন যখন হয়ে যায় তখন কিন্তু তার সলিবিলিটি কমে যায়। ধরো আমার মিক্সচার আছে, এই দুটো মিক্সচার নিয়েছি, তো এই দুটো মিক্সচার থেকে আমি সেপারেট করতে পারবো বেসড অন দা সলিবিলিটি। মানে বাইরে থেকে তুমি একটা পিএইচ ভ্যালু অ্যাপ্লাই করে দিয়েছো, ওই পিএইচ এর ভ্যালুতে সেটা হয়ে গেছে আইসোলেকট্রিক পয়েন্ট বা আইসোলেকট্রিক পিএইচ, তখন তুমি সেখানে ওয়াটারের আমার দেখো অ্যাকচুয়ালি কি হয়, অ্যামাইনো অ্যাসিড একা একা থাকে না, প্রোটিনের মধ্যে থাকে। আফটার দা হাইড্রোলাইসিস অফ প্রোটিন গেট দ্য অ্যামাইনো অ্যাসিড। কি অ্যামাইনো অ্যাসিড কি গো,
একটা ইউনিট অফ দ্য প্রোটিন। তো সেখানে প্রোটিন যখন তুমি ওয়াটারে দাও হাইড্রোলাইসিস হয়, তারা সেখানে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড ফর্মেশন করে। আমি দেখাবো এখন স্ট্রাকচার দিয়ে। তো তুমি সেখান থেকে সেপারেট করতে পারো। ক্লিয়ার? এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যামিনো অ্যাসিড। Application of isotopic pH, that you can separate the amino acid from their mixture based on the solubility in the water. Okay, separation of the amino acid from their mixture, separation of the amino acid from their mixture based on the solubility in the water. মানে ওয়াটারে সলিউবল কোনটা বেশি হচ্ছে কম হচ্ছে তার উপর বেস করে এই আইসোলেটিভ পয়েন্টের উপর বেস করে আমরা সেখানে মিক্সচার থেকে অ্যামাইনো অ্যাসিড গুলোকে সেপারেট করতে পারি। ক্লিয়ার কনসেপ্ট? কি গো কনসেপ্ট ক্লিয়ার হলো? স্যার লাস্টের পার্টটা আরেকবার Actually, every specific amino acid has specific pH isolating point. Extremely high. মানে yes, দেখো মনস্বিনী, এখানে যেটা বলছি যে ধরো সেখানে যখন তুমি প্রোটিনটাকে নাও ওর মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে, যখন তাকে আমি ওয়াটারের মধ্যে দিয়ে দিই তখন সেটা ভেঙে ভেঙে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার হয়ে যায়। এবারে বলা হচ্ছে যে যখন তুমি একটা পিএইচ ভ্যালু বাইরে থেকে দিচ্ছ, মানে একটা অ্যাসিড অ্যাড করছো বা বেস অ্যাড করছো, তখন কি হয়, তখন একটা অ্যামিনো অ্যাসিড ধরো জয়েন করে গেল আর একটা করলো না, তাহলে যে জয়েনটা করে গেল সে কিন্তু ওয়াটারে কম সলিউবল, আর যে করলো না সে কিন্তু ওয়াটারে বেশি সলিউবল। এই যে ওয়াটারে কোনটা কম সলিউবল বেশি সলিউবল তার উপর বেস করে আমরা সেখানে মিক্সচার থেকে অ্যামাইনো অ্যাসিড গুলোকে সেপারেট করতে পারি। বুঝতে পারলে এবারে? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। আর আমাকে অভিনব জিজ্ঞেস করছে যে আমি কি করে জানবো যে কোন পিএইচে ডিজাইন করবে করবে না বা এই করছে, কি করে বুঝবো? এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো এখানে তোমার এক একটা অ্যামাইনো অ্যাসিডে এক একটা আইসোলেটিক পয়েন্ট হয়, এক একটা অ্যামাইনো অ্যাসিডে এক একটা আইসোলেটিক পয়েন্ট হয়, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। আপনাদের ভ্যাকসিন লেগেছে না? তোমার আমার 16 সাল স্যার। 16 তোমার 18 সাত। सोलह साल की लोग क्लियर ले परीक्षा डेढ़ मिशन सर। बचपन साल डेढ़। अलाउड नहीं है ना वैकेशन? नहीं दिया। ना मत रजिस्ट्रेशन तो हो। बस ले रजिस्ट्रेशन ऐसे कास्ट रजिस्ट्रेशन ना हाँ। हो गए फोटो के लिए बोला है रानी। हैं? স্যার আমাদের ফটো স্যার স্যার हैं? আমাদের ফটো তুলতে বলেছে, আমার তোলাও হয়ে গেছে। ফটো তুলে রেডি করে রাখবে তাই তো? হ্যাঁ স্যার মানে কি রকম বলেছে এরকম ফটো তুলে নিচে নিচে নাম লিখে नाम और আর একটা ডেট লিখে তাই তো? हाँ। আর স্কুল ড্রেস করে করতে বলেছে, হ্যাঁ পাসপোর্ট স্যার সাইজ, আর Black and 40 কেবি white. করতে বলেছে, 40 কেবি 40 কেবি अपलोड नहीं सर। না না ও শর্ট হার্ড কপি সাবমিট করে দিয়েছো? हाँ। সাবমিট ना করে वो बोला स्कूल बुलाया उनके लोग एग्जाम चला रहा सर। मेडिकल का एग्जाम चल बस। স্যার আমাদের এখনো কিছু বলেনি স্যার, শুধু ছবি তুলতেই বলেছে। না এখনো কিছু আসেনি তো। ও আচ্ছা স্যার, ওই তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো, তুমি তো জানোই স্যার, ব্ল্যাক এন্ড হোয়াইট উপরে নাম আর ডেট। আচ্ছা তাহলে আইসোলেটিক কমপ্লিট। এবারে হেডিং দাও পেপটাইড বন্ড। নেক্সট ইজ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড আচ্ছা হোয়াট ইজ পেপটাইড বন্ড? তার মধ্যে একটা হয় ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, এরকম করে হয়। তো আমি এখানে লিখছি অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন CH3, ভেঙে লিখছি এটাকে, হ্যাঁ CH3COH এরকম করে ভেঙে লিখলাম, আর এখানে লিখছি NH2। এটা গ্লাইসিন, দেখো এটা গ্লাইসিনের স্ট্রাকচার লিখছি গ্লাইসিন। আচ্ছা গ্লাইসিন দিয়ে শর্ট লিখছি গ্লাই,
এটার সঙ্গে বন্ডিং করছি অ্যালানিন, দেখো তো NH2 কে এরকম ভেঙে লিখতে পারি, এটা হচ্ছে তোমার গ্লাইসিন আর এটা হচ্ছে অ্যালানিন, যেটা আগে আমি লিখেছি, জাস্ট পাশাপাশি লিখেছি। सर उसके बीच में बॉन्ड बना কোথায় এখানে? হ্যাঁ আছে তো, মানে NH কে ভেঙে ভেঙে লিখে দেওয়া করে। আচ্ছা তাহলে গ্লাইসিন অ্যালানিনটাকে পাশাপাশি লিখেছি, তাই করে লিখে নাও আগে। सर योगा करते हैं मतलब ऐसे डेली लाइफ एटलीस्ट योगा कुछ करते हैं স্যার এই জয়েন করার সময় কি এই ডাবল বন্ডের ওটা কি सर मुंडू करते हैं হ্যাঁ একে ভেঙে লিখেছি সিওরিতে নরমাল ও ওইট। अभी देखो उसका हाथ काट এবারে দেখো মনসরি কি করব, এখান থেকে ওইট নাও এখান থেকে এইচ নাও, ওয়াটার বের করে দাও। তাহলে কি হবে দেখো তো, লিখছি আমি এখানে নিজে CH2 C ডবল বন্ড O, একটা নতুন বন্ড হয়েছে NH, এটা CH, এটা COH, এখানে CH3 আর এখানে লিখেছি NH2। এই একটা নিউ বন্ড হয়েছে, এই নিউ বন্ডে হচ্ছে তোমার পেপটাইড বন্ড, একটা নিউ বন্ডটা হচ্ছে পেপটাইড বন্ড এবং একে বলছি আমরা গ্লাইঅ্যালা ডাইপেপটাইড বন্ড। কেন এরকম হলো, গ্লাইসিন প্লাস অ্যালানিন তাই গ্লাইঅ্যালা, এরকম করে গ্লাইঅ্যালা অ্যালাগ্লাই গ্লাইলাই লাইমাই টাইহাই এরকম সব হবে, ঠিক আছে, গ্লাইঅ্যালা অ্যালাগ্লাই এরকম হবে ডাইপেপটাইড। হ্যাঁ এই যে গ্লাইঅ্যালা হতে পারে গ্লাই হতে পারে অ্যালা অ্যালা হতে পারে গ্লাই হতে পারে গ্লাই অ্যাসপার্টিক অ্যাসিড। बस हम लोग हाइड इसको वाटर को अलग करके ব্যাস। এবারে দেখো তুমি বললে দুখানা নিয়েছি আমি এখানে, আমি এখানে আরো চেইন বানিয়ে দেবো, পাশে আমি এই পাশে আরো চেইন বানিয়ে দেবো, তাহলে ডাইপেপটাইড কি হয়ে পলিপেপটাইড অনেক। इसको पहले डाल देते हैं ग्लाई को पहले डालते हैं अलग ग्लाई হ্যাঁ হবে, আমি আবার এই পাশে চেইন বানিয়ে দেবো, দেখো এই যে এখানে যে আছে এই বানিয়ে দেবো চেইনটা, মানে NH করে আর লাগিয়ে দেবো, আবার লাগিয়ে দেবো এখানে, আবার দেখো এই পাশে লাগিয়ে দিলাম, তাহলে এরকম করে পলিপেপটাইড হবে। পলিপেপটাইড অনেকগুলো পলিপেপটাইড কম্বাইন করে সেটা প্রোটিন ফর্মেশন হয়, প্রোটিন ফর্মেশন হবেই হয়। লিখে নাও স্ট্রাকচারটা। लस्सी का रस इसको लेके फिर खाएंगे স্যার এতটাই এইটুকুই তো হয়ে গেছে লেখা, না আমার বাকি আছে পড়াতে, হে ভগবান। इसका नाम लगेगा এবারে বই খোলো, এনসিইআরটি বইটা খোলো বইতে, সেখানে তোমাকে বললাম এই জায়গাটা দেখো, সেখানে লেখা আছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। আমি তোমাকে এর কিছু বোঝাবো না, খালি বইয়ে লিখে দিচ্ছি, দেখে নেবে। প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন মানে কিন্তু যে সেটা এইটাই প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, এই যে ডাইপেপটাইড বন্ড হচ্ছে এবং এখানে আরো চেইন আকারে হবে, এটাই বলছি প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। মানে এই যে ডাইপেপটাইড হচ্ছে পরপর চেইন আকারে থাকছে, এটাই বলছি প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, ঠিক আছে। বই মার্ক করো প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন এনসিইআরটি বইতে। তারপরে মা দেখো বইতে আছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, এটা আমার প্রাইমারি স্ট্রাকচার হয়ে গেছে বলা হয়। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনের মধ্যে আন্ডার দেখো আমি এরপরে লিখছি সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। আমি কিচ্ছু স্ট্রাকচার লিখবো না এখানে, তোমার স্ট্রাকচার তোমাকে নিজেকেও পড়তে হবে না, কিন্তু খালি ল্যাঙ্গুয়েজটা পড়বে। এর মধ্যে একটা আছে আলফা হেলিক্স আর একটা আছে বিটা প্রিগেড, আছে বইতে একটা আছে আলফা হেলিক্স বিটা প্রিগেড। আচ্ছা এবার দেখো, না এগুলোটা পরে সেটা টার্সিয়ারি স্ট্রাকচার, এখন বলছি প্রাইমারি স্ট্রাকচার বলছি। এই যে তুমি একটা পেপটাইড লিংকেজ পড়লে, যখন আলফা হেলিক্স কি জানো তো, এটা এরকম করে ঘোরে, এরকম
এরকম এরকম এরকম এরকম করে ঘুরছে। এটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার। মানে কি, আলফা মিন্স রাইট হ্যান্ড সাইড, ডান দিকে ঘুরছে পুরো। দেখো স্ট্রাকচারটা ডান দিকে করে ঘুরছে, তাই আলফা মানে রাইট হ্যান্ড সাইড, এটা আলফা বলে। এটা হচ্ছে আলফা হেলিক্স। আর দেখো বিটা প্লিটেড, তাহলে আলফা হেলিক্স স্ট্রাকচারটা বললাম, আর বিটা প্লিটেড মানে সেখানে হাইড্রোজেন বন্ডিং থাকে। এটা রাইট হ্যান্ড সাইডে ঘুরছে। এটা এখানে তোমার থাকে কি বন্ডিং থাকে, হাইড্রোজেন বন্ডিং। তোমাকে আমি কিওয়ার্ড গুলো বলছি, তোমার কোনো স্ট্রাকচার মুখস্থ এখানে করতে হবে না, একভাবে বলে দিলাম। তুমি কিন্তু ক্লাস 11 এ বায়োতে পড়েছিলে, বায়োলজিতে আছে, পুরো ক্লাস 11 এ ছিল। তাহলে এবারে হচ্ছে তোমার টারসিয়ারি আলফা হেলিক্সটা আরেকবার বোঝাবেন? আলফা হেলিক্স মানে হচ্ছে, ও বলেছে যে এই মানে এই যে এরকম করে ডান দিক করে, মানে এই যে রোটেট করছে, ডান দিক রোটেট করছে, এরকম করে আমি অ্যারোটা এরকম করে ঘোরাচ্ছি, এরকম করে ঘুরছে, ডান দিক করে, ডান দিক করে। এটা বইয়ের স্ট্রাকচার দেখো, বুঝতে হবে তাহলে আলফা হেলিক্স এর। না ওটা ডিএনএ, ওটা বলছি না। হ্যাঁ এটা আলফা লেখা আছে। ও আচ্ছা, তো ভালো, এরকম করে হচ্ছে। এবার হচ্ছে টারসিয়ারি স্ট্রাকচার, ওই একটু ল্যাঙ্গুয়েজ পড়ে নেবে এখানে। এর মধ্যে তোমার আছে গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন। এর মধ্যে গ্লোবিউলার, ফাইব্রাস। আচ্ছা বই দেখে নাও, মার্ক করে নাও। গ্লোবিউলার প্রোটিন সেখানে কি হয়, গ্লোবিউলিন, ওয়াটার সলিবল গ্লোবিউলার প্রোটিন। আর ফাইব্রাস প্রোটিন মিন্স ফাইবার, প্লাস্টিক টাইপের প্রোটিন গুলো, ওয়াটার সলিবল নয়। হ্যাঁ, ফাইব্রাস প্রোটিন মানে কারা জানো, ওই যে হেয়ার, নেল, এটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন। আর গ্লোবুলার প্রোটিন মানে কোনগুলো, হিমোগ্লোবিন, গ্লোবিউলিন প্রোটিন, এটা হচ্ছে ওয়াটার সলিবল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম প্রাইমারি, হ্যাঁ ইনসুলিন, টারসিয়ারি প্রোটিন। আর দেখো লেখা আছে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন, ব্যাস এটা পড়ে নেবে। স্ট্রাকচার পড়বে না, খালি ল্যাঙ্গুয়েজ পড়বে, 2-3 লাইন লেখা আছে, খালি কিওয়ার্ডস গুলো, সেখানে বন্ড কি থাকে, এক্সাম্পল গুলো পড়বে, কি কি এক্সাম্পলস আছে সেখানে, আলফা হেলিক্সের এক্সাম্পল, বিটা প্লিটেড এক্সাম্পলস। আর টারসিয়ারির মধ্যে পড়বে গ্লোবুলার ফাইব্রাসের ডিফারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন গ্লোবুলার প্রোটিন এন্ড ফাইব্রাস প্রোটিন উইথ এক্সাম্পলস। ব্যাস হয়ে গেল। আরেকটা আছে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন। কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন, এটাও কোনো স্ট্রাকচার পড়বে না, ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে, ব্যাস। তো তোমাকে আমি চারটে একটু যা ছুঁয়ে গেলাম, তুমি যখন ছুঁয়ে পড়বে। তোমার একটা ক্লাস 11 বায়োলজি ছিল কোনটা হয়েছে? হ্যাঁ স্যার, 11 বায়োলজিতে এই চ্যাপ্টারটা ছিল, বায়োমলিকিউলস। চাপ হলো যাদের বায়ো নেই। দেখো প্রোটিনে কিন্তু আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, প্রোটিনে ওই যে শুরু থেকে যাদের বললাম ওইগুলোই পড়তে হবে। কি কি পড়তে হবে বললাম না, আরেকটা কথা বলবো। আর একটা কথা বললাম, অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, ডিটারমিনিক স্ট্রাকচার, ডাইপেপটাইড বন্ড, আইসোলেট্রিক পিএইচ, অ্যাপ্লিকেশন, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার উইথ এক্সাম্পলস। এরপরে তোমাকে বলছি এখন ডিনেচুরেশন অফ প্রোটিন। দেখো বইতে লেখা আছে ডিনেচুরেশন অফ প্রোটিন, এইগুলোর পরে হেডিং দাও ডিনেচুরেশন অফ প্রোটিন। ডিনেচুরেশন মানে হচ্ছে একটা প্রোটিনকে হিট করলে, অ্যাসিড দিলে, ইলেকট্রোলাইসিস করলে তার স্টেট বা এই বন্ড সব ব্রেক করে যায়, এই ডাইপেপটাইড বন্ড বা এই সমস্ত সব ব্রেক করে যায়, যে সিম্পল হয়ে যায়, একে বলে ডিনেচুরেশন অফ প্রোটিন। ঠিক আছে, আমরা ডিম ভেজে খাই, ডিমটা সলিড হয়ে গেল, সেমি সলিড, এটা হচ্ছে ডিনেচুরেশন অফ প্রোটিন। ব্লাড যখন কোয়াগুলেশন করে, ব্লাডটা সলিড হয় লিকুইড থেকে, ডিনেচুরেশন অফ প্রোটিন। এইটুকু যদি বলা, আর কিছু নয়। ক্লিয়ার হলো তো? খালি হেডিংটা দিয়ে দাও, ডিনেচুরেশন অফ প্রোটিন, হেডিংটা দিয়ে রাখো বই খাতায়, আর বই পরে দেখে নিতে পারবে। এবার আছে এনজাইম। এনজাইম সব পড়াবো না আমি, তোমার সিলেবাস মধ্যে নেই, বাদ ওইটা। বায়োতে পড়েছো লগ এন্ড কি মডেল, যেরকম এক একটা লকের জন্য এক একটা কি না কিছু এখন কি বললাম, এনজাইম। এনজাইম কিছু পড়তে হবে না, ধরো তোমাকে বললাম এই একটা এনজাইম আছে, দেখো দেখতে কেমন অদ্ভুত। ধরো বললাম খালি এইটুকু তুমি বাড়িতে পড়েছো, বললাম ধরো এরপরে এনজাইম লিখেছি, তাহলে এটা হচ্ছে একটা এনজাইম। কেমন দেখতে লাগে এনজাইমটা,
এবারে এই যে জায়গাটা আছে আমি আরেকটা ভালো লিখছি, ধরো এরকম করে ছিল, ওর এরকম করে ধরো আছে এই জায়গা। তাহলে এবারে এখানে যে এটা এনজাইম, এবারে সাবস্ট্রেট যে ওর সঙ্গে রিঅ্যাকশন করে সেটাও তো দেখতে এরকম জাস্ট এরকম দেখতে হবে, এরকম হবে, তবেই কিনা ওইখানে গিয়ে ঢুকতে পারবে। এটা তো হচ্ছে এনজাইম, এটা হচ্ছে সাবস্ট্রেট। একে বলে এনজাইমের লগ এন্ড কি মডেল, লগ এন্ড কি। তাই জন্য আমরা পড়েছি এক একটা এনজাইমের জন্য এক একটা সাবস্ট্রেট কাজ করে, ঠিক আছে, একে লগ এন্ড কি বলে। তো ওই সাবস্ট্রেটটা এনজাইমের সঙ্গে ওইখানেই করতে পারে। যদি ভাবো যে না আমি একটা মাটন খাবো, দিয়ে বলবো আমার দরকার নেই, আমি মুখেই খেয়ে হজম করে দেবো, কখন সেটা হতে পারে? তোমার যে মুখে যে থায়ানিনটা যে এনজাইমটা সিক্রেট করে সে কিন্তু একটা প্রোটিনকে ডাইজেস্ট করতে পারবে না, সেখানে কার্বোহাইড্রেটের ডাইজেশন কিছুটা হয়। তাই অনেকক্ষণ ধরে সেখানে যদি পাউরুটি চিবিয়ে চিবিয়ে খাওয়া তাহলে মিষ্টি লাগে খেতে, কারণ সেখানে পাউরুটির মধ্যে হ্যাঁ সেটা যে তোমার থাকে সেটা ট্রান্সফার হয়ে যায়, মল্টে ট্রান্সফার হয়ে যায়, তাই না? তাই সেটা মিষ্টি খেতে লাগে, কারণ কিনা সেখানে তোমার তার মানে সেখানে কখনো কি আর তুমি খাসির মাংস খাচ্ছ, মাটন খাচ্ছ, সে কি একটা মুখের ওই ট্যানিন দিয়ে ডাইজেস্ট হবে, সেটা হবে না। তো সেখানে বলেছে এক একটা সাবস্ট্রেট এক একটার সঙ্গে কাজ করে, এনজাইম আর কিচ্ছু করতে হবে না। হরমোন সিলেবাস থেকে বাদ, ভিটামিন খালি এইটুকু পড়বে, দুটো তিনটে লাইন পড়বে, হরমোনস পড়বে না। ভিটামিন দেখো ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল। মানে হচ্ছে না ওয়াটার সলিউবল কারা? ভিটামিন বি, সি, ভিটামিন বি, আর এ, ডি, ই আর এ হচ্ছে ফ্যাট সলিউবল। ব্যাস, এ, ডি, ই কে ফ্যাট সলিউবল, আর বিসিপি ভিটামিন বি হচ্ছে কম্বিনেশন অফ 12 ভিটামিন, এই জন্য ভিটামিন বি কমপ্লেক্স বলে। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তোমার ওই র ভেজিটেবলসে থাকে, এসে থাকে তোমার ওই লেমনে থাকে, টমেটো থাকে, কাঁচা লঙ্কায় থাকে। ভিটামিন বি হচ্ছে ফোলিক অ্যাসিড। আচ্ছা ভিটামিন এ, ফোলিক অ্যাসিড ডিফারেন্ট ফ্রুটসে থাকে ফোলিক অ্যাসিড, দিস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রেগন্যান্ট ওমেন, ফোলিক অ্যাসিড দেয় আলাদা। তো এবারে দেখো ভিটামিন এ হচ্ছে রেটিনল, রেটিনল এটা ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, এই ডেফিসিয়েন্সিতে তোমার রিকেট ডিজিজ হয়। ভিটামিন ই হচ্ছে তোমার একটা ভিটামিন ই, এটা কিসে হেল্প করে? আর ভিটামিন কে, যেটা তো ব্লাড কোয়াগুলেশন করে। একদমই। কি হতো, তোমরা আছো? আচ্ছা, এগুলো বায়োলজি, তুমি গল্পগুলো পড়ে নেবে, ব্যাস, কি জানি না, আর কিছু বলার নেই। এবারে নেক্সট আমরা আসছি নিউক্লিক অ্যাসিডে, যেটা আমাকে পড়তে হবে। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, আমাকে এগুলো পড়তে হবে নিউক্লিক অ্যাসিডে। দেখো নিউক্লিওসাইড মানে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, এখানেও আছে নাইট্রোজেন বেস, আর পেন্টোজ সুগার, ওই যে অ্যালডো পেন্টোজ রাইবোজ, হ্যাঁ, নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার এখানেও আছে, আর দেখো এখানেও আছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আর এখানে তোমার কিছু নেই, এখানে আছে ফসফেট, ব্যাস এইটুকু ডিফারেন্স, PO4 3-। তাহলে নিউক্লিওটাইডটাই ফসফেট আছে, নিউক্লিওতে ফসফেটটা নেই, এটা আমার ডিফারেন্স, নিউক্লিওসাইড নিউক্লিওটাইড। স্যার এনবেস মানে বলছেন আবার কি? হ্যাঁ, এনবেসটা আরেকবার রিপিট করবেন? এন বেস নাইট্রোজেন বেস, আচ্ছা নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস মানে হচ্ছে নাইট্রোজেন বেস কারা হয় দেখো, নাইট্রোজেন বেস এরকম হচ্ছে, দেখো বই দেখে নাও, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, থ্রেয়ামিন, ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। সেখানে আমি বলে দিচ্ছি ডিএনএ আর আরএনএ থাকে, আরএনএ তে ইউরাসিল থাকে, ডিএনএ তে থাইমিন থাকে, ব্যাস একদমই তাই। এখানে তোমার থাকে অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, এটা আমি কি লিখেছি গো,
অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল থিয়ামিন এটা হচ্ছে নাইট্রোজেন বেস গুলো তুমি নাম প্রথমে দেখে নাও স্ট্রাকচার লাগবে না অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থিয়ামিন এখানে দাও থিয়ামিন এখানে থাকে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল এখানে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার এখানে রাইবোজ সুগার এগুলো শুধু পড়ে লিখতে হবে তোমার ডিএনএ আরএনএ ডিফারেন্স নাইট্রোজেন বেসের নামগুলো নিউক্লিওসাইডের ডিফারেন্সটা ব্যাস আর ডিফারেন্ট টাইপস অফ আরএনএ টিআরএনএ এমআরএনএ মেসেঞ্জার আরএনএ রাইবোজোম আরএনএ এই সমস্ত দেখে নেবে ব্যাস আমার বাংলাটা শেষ হ্যাঁ सर मेरा और श्रोत्री का एक क्वेश्चन था आपका YouTube में वीडियो में बहुत फनी डिस्कशन करता है तो नीट को अलग बैच है बताएगा मतलब आप 12 के बाद पढ़ाते हैं मतलब 12 के साथ साथ চাইলে জয়েন করতে পারো এখানে নিটের ব্যাচ আমরা দুটো শুরু করেছি একটা শনিবার দিন 8টা থেকে 10টা আর একটা হচ্ছে তোমার শনিবার দিন সকাল 9টা থেকে 11টা আর একটা রবিবার দিন 10টা থেকে 12টা होता क्या नीट होता है तो फिजिक्स में पढ़ नहीं केमिस्ट्री केमिस्ट्री मैं ज्वाइन कर सकता हूं হ্যাঁ এটা জয়েন করতে পারো শোনো তোমরা আমার একটা নিটের একটা ব্যাচ আছে শনিবার দিন রাত্রিবেলায় 8টা থেকে 10টা তোমরা সেখানে যারা নিট দিয়ে জয়েন করতেই পারো হ্যাঁ তার জন্য কোনো আলাদা কোনো কন্ট্রিবিউশন নেই তোমরা যা পয়েন্টের জন্য হ্যাঁ জয়েন্টের জন্য যেই একদমই আর যেইর জন্য শনিবার দিন সকাল 8টা থেকে সকাল 9টা থেকে 11টা আমার এখানে অফলাইনে ক্লাস হয়ে চলে আসতে পারো বাবা স্যার শনিবার দিনই করাতে হবে স্যার স্যার বলছি যে তুমি যে বললে না ওই নিটের কথাটা সেটা স্যাটারডে হ্যাঁ তো আচ্ছা স্যার তাহলে ওটা কটার সময় স্যার আমি আবার লিখে দিচ্ছি নিটের টাইমটা হচ্ছে তোমার অনলাইনে হয় এই ক্লাসটা অনলাইনে হ্যাঁ আমি অনলাইনে পড়ি স্যার 8টা থেকে 10টা রাত্রিবেলায় আচ্ছা তবে স্যাটারডে আর সেটা আমি তোমাদেরকে বলবো বলে ভালো মনে করেছো আমি বলতামই স্যার আমি আগের দিন তারানকে জিজ্ঞেস করেছিলাম স্যার তারানের তো বায়োলজি আছে হ্যাঁ স্যার আমি আগের দিন তারানকে জিজ্ঞেস করেছিলাম হোয়াটসঅ্যাপে হ্যাঁ আর যেই হচ্ছে তোমার স্যাটারডে একই দিনে স্যাটারডে সেই ক্লাসটা অফলাইনে হয় সকাল 9টা থেকে 11টা এটা আমি শুরু করেছি আমার অনেকগুলো ক্লাস হয়ে গেল এক মাস পুরো ক্লাস হয়ে গেল স্যার আমাদের বলেননি কেন তাহলে তোমরা ইন্টারেস্ট হলে জয়েন করবে না গ্রুপে অ্যাড করে দেব স্যার স্যার না হ্যাঁ ও স্যার আমার কথা শুনুন বলো স্যার শুনুন না একটা আমি ক্লাস করি ওই সকালবেলা স্যাটারডে বাট ওইটা আমি পরের মাস থেকে করবো না স্যার আমাকে গ্রুপে অ্যাড করে দিন না আপাতত হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিচ্ছি আমি পরের মাস থেকে মানে পরের সপ্তাহ থেকে করতে চেষ্টা করছি ঠিক আছে তুমি আমাকে স্যার আমাকে প্লিজ নিটের গ্রুপটাতে অ্যাড করো স্যার ঠিক আছে আর নিটের যে অফলাইন যেটা সেটাতে সেটা বলছি তোমাকে আমি সেটা হচ্ছে শনি কবে বললাম রুটিনটা কোথায় আমার ভুলে গেছি হ্যাঁ এই দুটো টাইমিংস আছে স্যার স্যার বলছি যে আমার স্যাটারডে হ্যাঁ ঠিক আছে স্যার আপনি কি এই আগের ক্লাসগুলো রেকর্ড করেছেন এই ক্লাসগুলো রেকর্ডিং নেই এই ক্লাসগুলো রেকর্ডিং তোমার নেই কারণ অফলাইন ক্লাস রেকর্ডিং হলো হ্যাঁ স্যার বলছি যে আমি একটা কথা বলতে চাই স্যার আমি কি করে বুঝলাম বলো তো স্যার আমি না সলিড স্টেটের একটা ভিডিও দেখতে তোমার চ্যানেলে গেছিলাম ইউটিউবে হ্যাঁ এবার তখন স্যার আমি দেখি একটা ভিডিওর উপর লেখা মানে
টাইটেলটা ভিডিওর হচ্ছে নিট ক্লাস। এবার আমার তখনই স্ট্রাইক করলো যে তুমিও কি নিটেরও ক্লাস করো। তারপর আমি তারানকে জিজ্ঞেস করলাম, তো ও বললো হ্যাঁ যে হ্যাঁ, ওরও এই ক্লাসও রেকর্ডিং আছে। আছে না? বাস 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 হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, তুমি আর তোমার কাজ দেখে নাও। আমি কি আমি তো স্যার পড়ায়, আমি ডাক্তার বাবু বলে যাব। আচ্ছা চলো এবার দেখো, তাহলে আমার সিলেবাস কমপ্লিট টার্ম 1 এর। স্যার মেকানিজম মেকানিজম বলবো, ওই মেকানিজম ওখানে শেখাচ্ছি। ইউটিউবে মেকানিজম গুলো আছে, নিটের ক্লাসগুলো 3টে দেখো, রেকর্ডিং গুলো ইউটিউবে দেখে নেবে। রিঅ্যাকশন ডায়াগ্রাম না স্যার? ওখানে শেখাচ্ছি, মেকানিজম শেখাচ্ছি এখন। कितना रिस्क আচ্ছা এখন আমি একটা পেপার শেয়ার করছি, পেপারটা সলভ করব। হ্যাঁ যেইতে কি কি পড়িয়েছেন এখনো? যেইতে ওই ওদের বেশি একটা ক্লাস হয়নি, অর্গানিক কেমিস্ট্রির বেসিকটা ভালো করে ক্লিয়ার করিয়ে ওদেরকে এমসিকিউ সলভ করাচ্ছে। অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট, ওই ইনডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন এসব শিখিয়ে ভালো করে একটু ডিফিকাল্ট কোশ্চেন করাচ্ছি। স্যার আমারও তো দরকার ছিল। হ্যাঁ সমস্যা গেছে, ওই ক্লাস রেকর্ডিং গুলো নেই, অফলাইনে ওরা পড়তে আসে বলে। স্যার আমি এক দুদিন এসে করে যাবো, ওইগুলো আপনি একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ এসে যাবে। স্যার আমি ক্লাসের পরে আপনাকে কল করছি। হ্যাঁ ক্লাসের পর কল করলে হবে, আমার পর ক্লাস আছে, আমি কল করবো রাত্রি 10:30টার পরে। ঠিক আছে তাই করুন। केमिस्ट्री में रिएक्शन আছে এই अरे अभी लेटेस्ट एक दिन कर डाला सर। স্যার বলছি যে নিটের ক্লাসে এখন কোন চ্যাপ্টার চলছে? ওদেরকে আমি একটু অন্যরকম করে পড়ানো শুরু করেছি, কোনো চাপটা ধরে পড়াচ্ছি না। অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজমের টেকনিক শেখাচ্ছি, এক একটা রিঅ্যাকশন কিভাবে পড়তে সেটা শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ওই নেম রিঅ্যাকশন লেখা আছে, ঠিক আছে? তো নেম রিঅ্যাকশন লেখা এগুলো হ্যাঁ 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 इसका फर्स्ट वीडियो कहां है सर? অর্গানিক কেমিস্ট্রি নেম রিঅ্যাকশন 1 নেম রিঅ্যাকশন 2 ওইগুলো নিটের ক্লাসে রেকর্ড হবে। और सर ये जो आप लैपटॉप में कराते हैं वो कौन सा क्लास है? लैपटॉप में कौन सा क्लास कराते हैं आप? देखो लिखा है बी ब्लॉक लिखा है, वो उसको कराते हैं और नो मैच। अलग है। हां ये वाला सर वो पूरा अलग रेजोनेंस हां এটাকে আমি ওয়াচ সেন্টারে এবার দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এবার তোমরা গ্রুপে দেখো মনস্বিনী একটা স্যাম্পলটা পাঠিয়েছি, স্যার আনসার কি দেওয়া আছে সেটা আমি করছি না এখন, আমি একটা নতুন করে পাঠালাম। পেয়েছো সবাই? খোলো। হ্যাঁ স্যার। এটা একটু আমরা ডিসকাশন করব এখন। মোবাইল খোলো, যেটা মনস্বিনী দিয়েছে সেটা তো হয়ে গেছে অলরেডি, আনসার কি দেখো ও দিয়ে দিয়েছে, তাই আমি অন্য একটা স্যাম্পল পেপার দিলাম। এটা কিন্তু ওই তোমার একটা কলকাতা স্কুলের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। এই সব 5 মিনিটে সলভ করো। নাম্বার 1 একটা বলো, এক একটা করে পড়ো, এক একটা করে করব। अरे हिलियम है, रीजन तो बताओ। रीजन কি হিলিয়াম? কোথায় কি হিলিয়াম? हीलियम होगा। अच्छा हीलियम सर जीएनसी ऑप्शन डी। না কোশ্চেনটা পড়তে ভালো করে। हीलियम इज यूज्ड फॉर ऑब्जर्वेशन। सेकंड वाला नॉन बी और सी, यानी बी ऑप्शन। सर सेकंड वाले का सी ऑप्शन है, बीसीसी ए। স্যার তোমার ফোনে ভলিউমটা কি একটু কমানো? তাই নাকি? আমার সাউন্ড কি কম শুনতে পাচ্ছো? স্যার কম না শুনতে পাচ্ছি, কিন্তু স্যার অন্য দিনের থেকে কম। তোমার সাউন্ড কমানো ফোনে, তোমার কথা ভীষণ কম, তাই না মনস্বিনী? স্যার আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। হ্যাঁ শোনা যাচ্ছে মনস্বিনী, সত্যি সাউন্ডটা কমানো মোবাইল, আর কিছু না। হ্যাঁ नंबर ऑफ मोल्स इन हीलियम নাম্বার 1 এরটা শান্তি করে পড়ে আমাকে আনসারটা বলো।
Sir, both B and C. D option D equal to L by NaCl by N. Sir, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি। Sir, both B and C. বোথ বি এন্ড সি। আচ্ছা তোমাদের সবার তাই তাই তো? Yes. हाँ वो भी কেন এটা হলো এক্সপ্লেন করে দাও আমাকে একটু। सर लाइट गैस है इसीलिए यूज करते हैं और नॉन Sir, light বলে উঠতে পারে হ্যাঁ আর ফ্লেমেবল হলে তো স্যার রিস্কি হয়ে যাবে। তো इजी Flammable होता तो पुराने তো তাহলে তো নাইট্রোজেনও ওরা ইউজ করতে পারে, কিন্তু নন নাইট্রোজেন ইনফ্লেমেবল। আচ্ছা তাই তো? হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার আনসার 1 এরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নন ইনফ্লেমেবল আর হচ্ছে লাইটার বি এন্ড সি, তার মানে ডি হচ্ছে একদম ঠিক আছে। এবারে নাম্বার 2টা सर सी স্যার অপশন বি। D sir seriously তো দুটোরই তো 74% না? which pair most efficient packing is present, more efficient packing হয়েছে most। স্যার দুটোরই 74% না বি এর? আচ্ছা কেন কি না আমরা সেখানে এইচসিপি আর বিসিসি তে পড়েছি 68%, একদম এইচসিপি আর সিসিপি তে অনেক বেশি এফিসিয়েন্সি আছে একদম, তাই আনসার বি হবে। আনসার বি হবে দুইয়েরটা, কারণ এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এন্ড কিউবিক ক্লোজ প্যাকিং, এটা মানে হচ্ছে ফেস সেন্টার কিউবিক। এটা মানে কি এই ফেস সেন্টার কিউবিক, এইচসিপি মানে কি স্যার? এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আচ্ছা আচ্ছা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আর কিউবিক ক্লোজ প্যাকিং সিসিপি মানে দুটোই পড়েছি আমরা আগে, গ্রাফাইট স্ট্রাকচার পড়েছি, আর কিউবিক ক্লোজ প্যাকিং মানে কি পড়েছি? ফেস সেন্টার কিউবিক। দুখানে 74% এফিসিয়েন্সি থাকে, তো বেশি সবচেয়ে এটাই হচ্ছে। নেক্সট B option বি অপশন, বি এরটা বি। C article C স্যার The 9 number of moles of NaCl in 3 liter of 3 molar solution. 3 into 3 9 হবে। Number of moles of NaCl in 3 liter of 3 molar solution বলো। 9 স্যার অপশন সি 9। শিওর? সত্যিই বলো। দেখো আমরা কি পড়েছি, 1 মোলার মানে কত হয়? 1 লিটার হ্যাভিং 1 মোল, এখানে বলেছে 3 মোলার, তার মানে 1 লিটার হ্যাভিং 3 মোল, তাহলে 1 লিটার হ্যাভিং 3 মোল। আরে বাবা দেখ तो थोड़ा अच्छा 1 লিটার হ্যাভিং 3 মোল, তোমার এখানে বলেছে 3 লিটার, তো 9 মোল তো হবে তাই না? এটা তো ক্লাস 1 এর কোশ্চেন। class এত ইজি না, ক্লাস 1 এ করতে পারতাম। নাম্বার 4 বলো। স্যার সিমেট্রিক্যাল তো কিউবিক ফর শিওর। Most unsymmetrical triclinic D option B স্যার The most- টেট্রাগোনাল হবে। The most unsymmetrical, प्रॉपर the most Proper.com गलत बोलता है। এই the most unsymmetrical and symmetrical systems are respectively। আচ্ছা most unsymmetrical কোনটা আর কোনটা সিমেট্রিক্যাল? আগে দেখিনি সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল তো কোনটা? cubic। কিউবিক। আচ্ছা তাহলে আমার আনসারটা কোনটা হবে তাহলে দেখি, আর কোনটা কোথায় সবগুলো আনইকুয়াল হয়? Angle unequal আর স্যার side মোস্ট বলেছে। হ্যাঁ তো টেট্রাগোনালে সবগুলো আনইকুয়াল হয় না। তাহলে কোনটা হবে? স্যার ট্রাইক্লিনিক আর টেট্রাগোনালের মধ্যে একটা হবে। তাহলে ট্রাইক্লিনিক হবে না, তাই না? ট্রাইক্লিনিক হবে, ওইখানে সবগুলোই তো আলাদা আলাদা। Which of the following ওই যে তোমাকে শেখালাম গো, বাক্স নিয়ে এসে গড়ি কাটারের বাক্স শেখাচ্ছিলাম মনে আছে? হ্যাঁ বরফি, জুতোর খাট, ওই সমস্ত। এটা মনে আছে তো? সত্যিই তোমাকে এটা কিছু মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে। আমরা কিন্তু এবারে তোমাকে যে ছাড় দিয়েছিলাম কদিন ধরে, আমি যে খালি পড়াতাম সিলেবাস কমপ্লিট হয়, এখন কিছু কোশ্চেন আনসার ডিসকাস করবো ক্লাসে, পরীক্ষা নেব। अरे सर हमें रुकिए आपात दिन मैथ को हल खत्म करके आते फिर टेस्ट कीता হ্যাঁ এবারে নাম্বার 5 এরটা বলো। नंबर 5 এটা দাঁড়া দাঁড়া সবাই একসাথে বলবে না তো, এক কাজ করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করি আমি। চ্যাটে তোমরা লিখি দুজন স্যার। আমাকে চ্যাট বক্সে লিখবে, এখানে জুমের চ্যাট বক্সে দুজন লিখবে সত্যি মনস্বিনী,
আর তোমরা খাতায় লিখে, আমি গিয়ে দেখবো, ঠিক আছে বক বক করবে না, লিখবে আমি গিয়ে দেখবো, কেউ কাউকে বলবে না। 5 এর চ্যাট বক্সে আনসার দাও। SN1 দিয়ে এটা আচ্ছা দাঁড়াও, আমি এদের একজন আনসার দিয়েছে, মনস্বিনী আনসার দিয়েছে আমাকে, হ্যাঁ অপশন সাবে আচ্ছা মনস্বিনী তোমার ঠিক আছে, তোমার দেখি ঠিক আছে, তোমার দেখি ঠিক আছে, সত্যির আনসার দাও। নাম্বার 5 এর সত্যি আনসার দাও। চুজ অপশন B5 সোজা যা B3 এখানে নাম্বার 5 এ, আচ্ছা নাম্বার 5 এ দেখো বলেছে কোনটা SN1 দেবে। তুমি তো একদম কত ভালো ভাবে শিখিয়েছি বলো তো, যে SN1 মানে হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তো টারসিয়ারি বিউটাইল না, টার বিউটাইল আনসার হবে, ওটা তো 3 ডিগ্রি আছে। তাই নাম্বার 5 এর আনসারটা হবে ডি, ডি ফর দিল্লি। আচ্ছা ঠিক আছে, নাম্বার 6 এরটা বলো। না না ওইখানে ये লেখো, सब तो चीटिंग है ওইখানে লেখো, ওইখানে খাতায় লেখো, তাহলে লেখাও থেকে যাবে, পড়া হয়ে যাবে। হ্যাঁ सीक्वेंस ऑफ अमीनो খাতায় লেখো। पॉलीपेप्टाइड In the sequence of amino acid in each polypeptide chain in a protein is called. Number 6 এ বলেছে the sequence of amino acid in each polypeptide chain in a protein is called কি গো? স্যার 6 এর আনসার কি ডি হবে? এনসিইআরটি বইটা খোলো, আমার সামনেই পড়ো, খোলো খোলো বইটা খোলো, বইটা খুলে সেখানে প্রাইমারি স্ট্রাকচার কি লেখা আছে পড়ো। প্রাইমারি স্ট্রাকচার কি লেখা আছে পড়ো। স্যার আমি পাঠিয়েছি। হ্যাঁ দেখেছি, সত্যি দিয়েছে এ প্রাইমারি স্ট্রাকচার। এনসিইআরটি বইটা খুলে প্রাইমারি স্ট্রাকচার পড়ো, তাহলে এখনই ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে, মানুষ এরকম করেই পড়ে। হ্যাঁ স্যার, স্যার বের করছি দাঁড়ান। অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড प्राइमरी सेकेंडरी टर्शियरी और क्वार्टर দেখো এটা দেখো, দেখো তোমার খাতায় বইতে লেখা আছে, দেখো যে এটা প্রাইমারি অফ, তাহলে প্রাইমারি দেখো each polypeptide a protein has amino acid linked to each other, ঠিক আছে, যেটা আমরা পড়লাম তোমাদের এইটা আমি দেখালাম ডাইপেপটাইড, এরকম লেগে লেগে চেইন হয়ে প্রাইমারি স্ট্রাকচার হয়। তো শুরুতে বললাম না, দেখো এখানে আঁকছি, এটা প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন। সেকেন্ডারি তো আলফা সিটের বিটা প্লেটেড, সেখানে কোনো থাকে না, আলফা হলে বিটা সিটেড, আর সেখানে টারসিয়ারি তো অন্যরকম হয়, তাই আনসার হয় প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন। ঠিক আছে বুঝছো তো? না না যেটা নরমাল যেটা আঁকলাম, যেটা খাতায় আঁকা আছে দেখো, এটি কন্টিনিউয়াস চলছে, হ্যাঁ, এই পলিপেপটাইড। আরে বাবা ও বালা তো এটা তো আলফা হেলিক্স, সেকেন্ডারি স্ট্রাকচার, এটা সেকেন্ডারি স্ট্রাকচার ছিল। আর প্রাইমারি মানে হচ্ছে দেখো তোমার যে এই যে চেইনটা ছিল সিও, এই যে এরকম করে ছিল, এরকম করে ছিল কি না, তো এই পাশে আবার একটা এরকম করে হয়েছে, এগুলো পলিপেপটাইড হয়েছে, আরো লেগে আছে পর পোলেন করে, এটা তো পলিপেপটাইড চেইন, এটা প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন। নাম্বার 7 টা চ্যাট বক্সে আনসার দাও, তোমরা খাতায় লিখবে, বক বক করবে না। नंबर 7 टार्शी हमारे पास आंसर है बोलो লেখো খাতাটা আনসার, এখানে খাতায় লেখো, আমি গিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা 7 এর আনসার সত্যিই ঠিক দিয়েছে, তোমরা
না ভুল আছে, সাথে আনসার দেখো, সাথে আনসার লেখো। হ্যাঁ, সাথে আনসার সি হবে। লুকাস টেস্ট ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। কতবার বলা হয়েছে লুকাস টেস্ট? প্রাইমারি সেকেন্ডারি করা হয়। তাহলে এখানে এই অপশন এটাও প্রাইমারি, দুজনেই প্রাইমারি, অপশন বি তে দুজনেই প্রাইমারি না, অপশনে তো অ্যালকোহলিক ওই ফেনলিক ওই তো হবেই না, তাই অপশন বি দুজনেই প্রাইমারি, অপশন ডি তে মিনিংলেস। ফেনলিক ওইজ মানে হচ্ছে যেখানে ওইজটা আছে ফেনলের মাথায়, এই যে এরকম এই ওইজটা লুকাস টেস্ট করতে পারবো না টেস্ট, এটা ফেনলিক ওইজ বলে এটাকে। আর এটা হচ্ছে অ্যালকোহলিক ওইজ, যেটা নরমাল অ্যালকোহলিক, এটা হচ্ছে অ্যালকোহলিক ওইজ। অ্যালিফ্যাটিক টেস্ট করতে পারে। হ্যাঁ, এটা ক্রেসলের কেমন স্ট্রাকচার আছে? এই যে অর্থোক্রেসল, এটা হচ্ছে ক্রেসল, এটা অর্থোক্রেসল, ক্রেসল সিএইচটি এর ওই গ্রুপস আর দেয়ার। তাহলে লুকাস টেস্ট করতে হয় ফর দা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে। তাহলে এখানে বিউটানলটা প্রাইমারি আর 2 মিথাইল প্রোপানটল টারসিয়ারি, সেখানে লুকাস টেস্ট করতে পারবে। বুঝেছো মনস্বিনী? স্যার আমি তো সেই লিখেছিলাম। ও লিখেছো, বা আচ্ছা 8এরটা বলো। 8এরটা তো ইজি আছে, আর খাতায় লেখো আনসার গুলো, আমি দেখছি গিয়ে। ক্লাসেই পড়িয়েছি, মনস্বিনী ঠিক করে আনসার দাও। ঠিক করে সাইনটা দেখে আনসার দাও। দেখো, হ্যাঁ ঠিক আছে, অভিনবে ঠিক আছে, মনস্বিনী সত্যি দাও, কিভাবে পড়ি তোমাকে আমি আজ লিখছেন। মনস্বিনী আনসার অপশন সি, অপশন সি হবে একদমই। কেন কি আমরা পড়েছি এরকম করে, টার্মটা শিখেছিলাম আনপ্রোটনেটেড অক্সিজেন, মনে আছে? রেকর্ডিং দেখে নেবে তা মনে থাকলে, আনপ্রোটনেটেড অক্সিজেন, তাই না? কি গো বুঝেছো? সত্যি? হ্যাঁ বুঝেছো, ঠিক আছে। তাহলে এবারে 9এরটা বলো। The compound that reacts fastest with glucose reagent at room temperature. আচ্ছা 9এরটা বলেছে, এরা আনসার দিয়েছে, দেখি তোমার দিকে দেখো। 9এরটা ডি আসবে, কি তোমার দি তো করনি? এক করে নিয়ে বললে লুকাস টেস্ট লেখা না, বলতে পারছো না? ভুলে গেছি SL1টা তো। আরে বাবা, বলেছে যে হুইচ কম্পাউন্ড রিঅ্যাক্ট ফাস্টেস্ট উইথ লুকাস টেস্ট। আমরা পড়েছি লুকাস টেস্ট প্রাইমারি জীবনও দেয় রুম টেম্পারেচারে 2 ডিগ্রি 5 মিনিট পরে দেয় আফটার 5 মিনিট, এন্ড 3 ডিগ্রি গিভেন দ্য রিঅ্যাকশন ইনস্ট্যান্টলি। তাহলে 3 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 9 এর आंसर কত হবে সেখানে? ডি। এবার 10 তোমাদের চ্যাট বক্সে দেখি একটু কি লিখছো তোমরা। আর 10টা তো লেখেই নি, 10 লেখো তোমরা, আমাকে আনসার 10টা মনস্বিনী 10 এর আনসার সি। এখানে কি আছে?
Which are the correct statement regarding f Sir, is tenet- solid? বি হবে কি হবে? ভুল করেছি বি হবে না? ভুল তোমরা শুনে নাও 10 এটা বি হবে। কেন কি না কোনটা কারেক্ট? অ্যাঙ্গেল ডিফেক্ট ইজ ডিসলোকেশন ডিফেক্ট। নিজের পজিশন থেকে সরে যায়। কি গো আমরা এরকম পড়েছি না? ডিসলোকেশন ডিফেক্ট কি পড়েছি? অ্যাঙ্গেল ডিফেক্ট কে স্কটকে ডিফেক্ট সরকে চলে যায় ভেরি ভেরি। আর ট্রায়াঙ্গেল ডিফেক্টে পড়েছি যে এই নিজের জায়গা থেকে সরে গিয়ে এখানে কোথাও এসে বসে আছে। হ্যাঁ এখানে হয়। একে বলে ডিসলোকেশন ডিফেক্ট। ঠিক আছে ডিসলোকেশন ডিফেক্ট। আর তাই সেখানে আর থ্রিটা ধর ঠিক আছে। ট্র্যাপিং এফ সেন্টার হয়, ট্র্যাপিং অফ ইলেকট্রন ইন দ্য ল্যাটিস একে বলে এফ সেন্টার। ঠিক আছে একদম। তুমি কি দেখছো এই সমস্ত কিছু সব পড়ানো কোনো বাইরে কিছু নেই, সব কনসেপ্ট থেকে এসেছে। 11টা বলো স্যার এই হালুয়া যদি ধপের চপ যেই রেজিস্টার পেপার তো কি মজা পাবে। আচ্ছা এটা 11টা সিকোয়েন্স অফ বয়লিং পয়েন্ট এটা তো এত হালুয়া আছে কি বলবো। আরে রে 11টা খাতায় দেখো आंसर নিচে গেল। the reason দেখি ওরা কি লিখছো চ্যাট বক্সে আমাকে। 10 এর দিয়েছে 11টা এবারে 11টা आंसर একটা কোশ্চেন মার্ক দিয়েছে আমাকে, মানে আমাকে জিজ্ঞেস করতে বলছে। ঠিক আছে তাই প্রশ্ন যে পড়ি না কারেক্ট সিকোয়েন্স অফ বয়লিং পয়েন্ট তো কম্পাউন্ড। সি হবে आंसर। হ্যাঁ কেন কি না দেখো এটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি একটু, কেন সি হচ্ছে 11টা। স্যার এই জন্যই কোশ্চেন মার্কটা দিয়েছিল। হ্যাঁ আরে ও কনসেপ্ট মানে আমি কি শেখালাম যে সবচেয়ে যে বয়লিং পয়েন্ট বেশি হয় কার্বক্সিলিক অ্যাসিডের, ঠিক না এটা খাতায় সবচেয়ে বেশি হয় কার্বক্সিলিক অ্যাসিড বয়লিং পয়েন্ট, এখানে খুব স্ট্রং হাইড্রোজেন বন্ডিং থাকে। এর পরে তোমার হয় অ্যালকোহলের, কারণ অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডিং থাকে কিন্তু এর অনেক বেশি স্ট্রং বন্ড হয়। তারপরে তোমার হয় ইথারের, তারপরে তোমার হয় অ্যালডিহাইডের, তারপরে তোমার সেখানে হয় কিটোনের, স্যার তারপরে তোমার হয় সেখানে অ্যালকেনের। বলো এখানে এর কেন বেশি হয়েছে বলো। ধরো বললাম কার্বক্সিলিক অ্যাসিড, এখানে দেখো এই তোমরা কি এখানে দেখছো আমার এখানে কি বলছি আমি CH3 এটা OH ডবল বন্ড O, এখানে এরকম হাইড্রোজেন বন্ডিং হয়। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একে বলে ডাইমার। ডাই মানে টু, মার মানে মলিকিউল, দুখানা জুড়ে কি স্ট্রং বন্ডিং হয়েছে। খাতায় ড্রয়িং করো ড্রয়িংটা। আমরা কিন্তু এমসিকিউ শুধু আনসার সলভ করব না, আমরা কনসেপ্ট শিখবো। এই কোশ্চেনটা করার পরে আমি পরে আরো করতে পারি এমসিকিউ, তাই লোক ড্রয়িং করো খাতায়। আর এখানে অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং হয়, আর এটা হচ্ছে O, এখানে H, এটা O আর H, এটা এরকম করে হাইড্রোজেন বন্ডিং থাকে। এখানে তো আর ও আর, হ্যাঁ এখানে কোনো এখানে কিছু এরকম বন্ড থাকে না। এস্টারে আর সি ও আর। এমসিকিউ করার সময় যদি আমি কোনো আনসার না জানি তাহলে কি করতে হয়, সেটাকে কপি করে গুগলে পেস্ট করলে হবে না। তুমি যদি সেখানে যদি কোনো কিছু আনসার না জানো সেখানে কপি করে সেখানে গিয়ে ক্রমে গিয়ে পেস্ট করে দিলে তাহলে কিন্তু তোমার লার্নিং জিরো, তখন তোমার আস্তে আস্তে ডেস্ট্রয়শন শুরু হয়ে গেল। তুমি যেদিন এই কাজটা করবে সেদিন ভাববে যে সেদিন থেকে তুমি নিজেকে ডেস্ট্রয় করছো, তুমি আর ওইখান থেকে উঠে দাঁড়াতে পারবে না কোনোদিন। কি করতে হবে তোমার বলতো, তুমি সেই কোশ্চেনটা দেখে পারলে না একদম ফেস করবে, বই খুলবে খাতা খুলবে দিয়ে নিজে দেখে আনসার করবে, ওর থেকে লার্নিং এর কিছু নেই। তাহলে ভালো শিখতে পারবে, না হলে শিখতে পারবে না। তোমাকে আমি কেন বলছি বই খুলে দেখতে, কারণ
বইটা উল্টাতে না পড়া হয়ে অটোমেটিক্যালি। তাই তুমি যে এরকম করে মানে বাড়িতে বসে 200 দিন মানে এমসিকিউ সলভ করো দেখো পড়া হয়ে গেছে, তুমি অলরেডি 60 প্রিপেয়ার হয়ে গেছো। বাড়িতে এমসিকিউ সলভ করতে হবে যেরকম করছো এখন, কিন্তু ভালোভাবে, খালি আনসার জানলে হবে না। এবারে 12টা বলো, আমাকে চ্যাট বক্সে লিখে দাও 12টা কি থাকতো আজকে জানলে এখানে পুলিশ তো গাড়ি Henry's constant increases with increases with 12 value of Henry's constant Kh increases with increasing temperature কি হবে বইটা মনস্বিনী দিয়েছে a আমার হিন্দি লটা কি তাহলে আমি বলেছি x proportional to p p equal to kh into x তাই না আমরা এটা পড়েছি হেনরির ল কনস্ট্যান্ট p টা হচ্ছে পার্শিয়াল প্রেসার आंसर बी দিয়েছে মনস্বিনী এ সূত্রে বি দিচ্ছে এটা তোমার পুরো এ আমরা কিছু ডি मैं तो बी बोलना चाहूंगा क्योंकि फास्ट डिक्रीजेस कहीं देखा था खोलो एनसीटी में खोलो सॉल्यूशन खोलो हेनरी रा खोलो सॉलिबिलिटी ऑफ गैस इन लिक्विड বইটা खोलो এসো सेकंड पार्ट वाला सेकंड তোমরা বইটা खोलो একটু এত याद আছে কি টেম্পারেচার বলবে এটা ভ্যালু অফ হেনরি বলতে কে এই কার উপর ডিপেন্ড করে দেখো ডি তো কোনোদিনও হবে না তাই না ইংরেজি কোথাও ছিল না লেখা কনস্ট্যান্ট থাকবে না আর এটা কি হবে বলো পেয়েছো বইতে খুলে পাবে বলবে कौन ये सर कांस्टेंट होता है না না কনস্ট্যান্ট হবে না इंक्रीज होगा ब्रेक होगा इंक्रीज या डिक्रीज जो आपको पसंद है सर ए বাকিরা बी মনস্বিনী সূত্রে কথা বলবে কি বলবে না বলো আছি বলো আনসারটা বলো আমাকে কি হয়েছে স্যার কি হয়েছে ভুলি কেটে গেছে हाँ স্যার কি হয়েছে বলছো ज्यादा এরকম কি এটা দেখাচ্ছি ऐसे क्या लिखा है तो ना तो हाथ भी लगा हाथ मिला वही वैसे सर सर क्या आंसर बताइए ना जल्दी बताइए পেয়েছো বইতে খুঁজে পেয়েছো বই খুঁজছো না তো अरे तो जो learning হচ্ছে। Offer.com হচ্ছে স্যার না, না। কিছু বই খুঁজছে না और আমাকে ভুলে দাও আমাদের কি মনস্বিনী খুঁজে পেলে বইতে না স্যার ভলিউম 1টা আমার কাছে ছিল না সামনে আচ্ছা। হ্যাঁ স্যার দেখো অবভিয়াসলি বিতে হবে কিন্তু কথা নেই আনসার বিতে হবে ডি কখনো ইনক্রিজ করতে পারে না কেস ভ্যালু আরে বাবা এটা এক্সপ্লেইন করেছে সলিডিটি অফ গ্যাস ইন লিকুইড তুমি কি ভাবছো এটা সলিডিটি অফ গ্যাস ইন লিকুইড সেখানে তুমি টেম্পারেচার অটোমেটিক কমে যাবে তুমি কি কোল্ড ড্রিঙ্কস গরম করে খাও গরম করলে কি সলিডিটি বেড়ে যায় সেখানে তাহলে যত ঠান্ডা হলে ওয়েট করা তো ভালো किसी को ना उसके बाद वाला क्या भाई आयोडोफॉर्म टेस्ट भाई आयोडोफॉर्म टेस्ट क्या था हां আয়রন পুরো ক্লাস শিখিয়েছে আমাদের याद আছে
খাতায় লেখো হু হু করবে না। এইরকম কিছু ছিল কারণ আনসার দিয়ে দিয়েছে, তাহলে তখন বাড়িতে পড়ছো, চুপটা বসে থাকে ঘাপটি মেরে এখানে বাড়িতে পড়াশোনা করছো না গুগলে সার্চ করছো? না গুগলে সার্চ করছো না? আমি করছি। কি গো সত্যি এগুলো আনসার দিচ্ছ না কেন? যেটা পড়াচ্ছি এটা পড়ছো না, ফলো করছো তাই না আমাকে? স্যার আমি দিলাম তো 12টা আনসার দিয়েছি, 13টা পারবো না স্যার। কেন পারবে না? 13 মান কত ভালো করে শিখিয়েছি, পুরো 3-4টে ক্লাস শিখিয়েছি। একটাই কথা দেখো, সবাই ভালো করে শুনে নাও, তোমাকে কিন্তু আমি আইডিয়া ফাউন্ডেশন পুরোটা ক্লাসে পড়াবো, কারণ তো সারা বইয়ের একটাই আছে আনসার। হ্যালো ফর্ম রিঅ্যাকশন মনে পড়ছে? কন্ডিশন কি ছিল? খাতায় উল্টালে একদম ফার্স্ট পেজে পেয়ে যাবে, খাতায় পড়িয়েছিলাম এটা আমি। যা সব ভুলে গেছে তো ভগবান এটা। अरे सर सर 1 मिनट कर रहा सर। প্লাস সি এটা হ্যাঁ সি হবে, কারণ এখানে বেঞ্জিন রিং, পিএইচ মানে বেঞ্জিন রিং। ये सब चीटिंग आपको तो पता ही नहीं था। কতবার পি আজকে বলছি, কতবার বলেছি পিএইচ বেঞ্জিন রিং पीएच ये बेसिक नहीं है। সিনাইল গ্রুপ, এটা ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপ। इसमें जो ये কন্ডিশন ফর হ্যালো ফর্ম রিঅ্যাকশন CH3 CH2 এই কন্ডিশন লেখা ছিল, এখানে কার্বন আছে, এটা হ্যালো ফর্ম, এটা দেবে পজিটিভ। এরকম কন্ডিশন লেখা ছিল, হ্যালো ফর্মেশন কন্ডিশন CH3 CH2। এটা এখানে পাবে না, এটা একদম হ্যালো অ্যালকেনেস ফার্স্ট দিন পড়িয়েছিলাম। 14 বলো। ये ना सर ये वाला इसको तो है দুটো কন্ডিশন ছিল না, এটা সেকেন্ড কন্ডিশন ছিল। কন্ডিশনটা করো, কন্ডিশন এটা পড়িয়েছে হ্যালো কমপ্লেক্স। हेलो পেয়েছো কন্ডিশন? হ্যাঁ এটা পিএস সব বাজে আছে। অভিনব খাতা খুলে বের করেছে কন্ডিশন, মিলিয়ে দিয়েছি। 14টা বলো। ওটা এটা তো বলি Which of the following compound has a lone pair of electron at the center atom? এই মুখ্য মার্কস করে থাকো কাশো কিন্তু বিপদ খুব দেশে এখন। सेंट्रल एटम इसमें तो सेंट्रल एटम है। समझ गया मैं। समझ गए हम बहुत साथी आपको सब समझ गया तो अलग से चार्ज কি আনসার আমাকে চ্যাট বক্সে দিয়েছো তোমরা কেউ? হ্যাঁ স্যার দিয়েছো? বাহ দেখি তো। খুব শিওর না। কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কস কি অবস্থা। কত নম্বর এটা? 14 একটা। Which of the following compound has a lone pair of electron at the center? এখানে সেন্ট্রাল হচ্ছে সালফার, কোন ক্ষেত্রে সালফারে লোন পেয়ার আছে? আনসার CH2SO3, তাই তো? স্যার আমারও তাই লাগছে তো আমি তো क्योंकि जिसमें सेंट्रल एटम कुछ है H2SO4 का सारा भर्ती है
আচ্ছা নাম্বার 15 বলো भाई तुम दिया ना और उसके पास लोन क्या है तो हाँ, नेगेटिव चार्ज भी सही बात है। भाई ब्रेन चाहिए নাম্বার 15 अरे ये तो क्या बोल रहे हैं financials के बोल लो तो अरे ये हलवा पर्सन है भाई आइसोमर बता रही एनोवर बता रही है आइसोमर हाँ ज्योमेट्री খাতা লিখেছো খাতা লেখো 14 দেখো 15 না ঠিক হয়নি তোমার 15 দেখো 15 এটা তো কাল এটা তো আগের ক্লাসে পড়ালাম हाँ सर এটা তো আগের ক্লাসে পড়ালাম मुझे सॉरी হে ভগবান अच्छा सर एक्टिविटी কইছে एक्टिविटी কইছে কি এটা কি हाँ हिडन ट्रायल এপি মাস এটা আমি পড়াই নাকি এপি মাস বলছি অ্যানোমার আগে যে পড়া অ্যানোমারি কার্বন ওপেনজিং প্রসেস গেলাম क्वेश्चन है এটা একটা রাইট পজিশন একটা লেফট পজিশন ডান দিকে বলে আলফা ডি প্লাস বাম দিকে একে বলে অ্যানোমার হ্যাঁ মনোসি ঠিক লিখেছো কি গো সত্যিই आंसर দিচ্ছ না কেন এটা আগের দিনই পড়িয়েছি আগের দিন পড়া কেন দিচ্ছ না ঠিক করে কিন্তু পড়াশোনা করছো না তোমরা আমি বুঝতে পারছি এটা না सर করছি স্যার ये रहा নাম্বার 16 টা বলো SN2 রিঅ্যাকশন কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি SN2 कोई चीज है সত্যি একটা आंसर দিয়েছি তো স্টেরিক হিন্ড্রেন্সের ওই আমাকে ওইটা রিলেশনটা আরেকটু মনে করাবেন স্যার স্টেরিক হিন্ড্রেন্স মানে যেখানে 3D তে সেটা স্পেশাল হিন্ড্রেন্স হবে স্টেরিক হিন্ড্রেন্স মানে যেখানে অনেক বড় গ্রুপ আছে সেখানে অনেক বেশি ক্রাউডিং হয়ে যায় আমার তো সিম্পল ডিগ্রি দেখে বুঝতে পারবে তুমি বলো 16 টা आंसर বলো তো তাহলে ডি হবে प्रॉपर कंट्रोल का सारा 16 এর বি आंसर হবে না ডি না স্যার তাহলে সি হবে দেখো সি হবে হ্যাঁ सर ये मेरा जो क्वेश्चन पेपर थी ना उसमें गलती हुआ था आज जो चेक कर रही थी কারণ সি হবে কারণ এটা 25 নি তো ডিগ্রি ছাড়া তো ডিগ্রি আরে বাবা দেখো 0 ডিগ্রি আছে তারপরে 1 ডিগ্রি হ্যাঁ আমার তো SN2 অর্ডারটা কেমন হয় SN2 অর্ডারটা কেমন হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আর এখানে তুমি যে বলছো মনোসিলি না যেটা বলছো ওই বাল্কি স্টেরিক হিন্ড্রেন্স এখানে কি হয় ধরো প্রথম এখানে সিএল আছে এরপর গ্রুপ আছে এখানে এরপর গ্রুপ আছে এরকম তো এখানে হিউজ স্টেরিক হিন্ড্রেন্স হবে তখন এখানে রিঅ্যাকশনটা এসএন হবে একে বলে স্টেরিক হিন্ড্রেন্স এখানে বাল্কি গ্রুপ আছে দ্যাটস ওয়াই এখানে কিন্তু ব্যাকসাইড অ্যাটাক করবে না তাই সিএল টা আগে বের হবে দিয়ে তো আগে কার্বনের পজিশন হবে सर बल्कीनेस होते और दो स्टेप में होते हाँ, दो step। so SN1 reaction हां सर एंड ऑफ फॉर्मुलेशन ये जो रही बाकी है 55 क्वेश्चन होगा सर 55 7 টা করে লিখো আমি জাস্ট 1 সেকেন্ড छह बजे ना साढ़े छह क्या बोल रहे हैं बात कर हाँ भाई इस हफ्ते पढ़ के आओ तो ऐसे थोड़ी भाई ये फोन पे बात कर रहा तब भी पढ़ना था ये एक्सेल सॉल्व करना है the compound that the lesson 1 mechanism और lesson 1 नहीं जाना सी वाले Ideology, here, see,
क्या क्या रिजल्ट होगा देखो 1 डिग्री मिलेगा बोल रहा है देखो ये वाला क्या है ये वाला नॉर्मल है ये वाला 2 डिग्री है ठीक है আচ্ছা নাম্বার 17 আনসার দিয়েছো দেখি চ্যাট বক্সে কি দিয়েছো 17টা 17 মানে না আছে বুঝবো কি করে কোনটা দিচ্ছ আনসার বোঝা যাচ্ছে না কিন্তু নাম্বারিং দিয়ে নাম আনসার দাও সত্যই দিয়েছো কিছু আর বুঝতে পারছি না কোনটা দিয়েছো 17 the compound that does not undergo hydrolysis by SN1 mechanism 17 এর এর জন্য आंसर দিয়েছে তোমরা आंसर দাও 17 the compound that does not undergo SN1 mechanism इसका बहुत सारा आंसर मल्टीपल आंसर करेक्ट না না এখানে ওই বি কখনো হতে পারে নাকি आंसर বিতে হাইড্রোলিসিস হবে না हां তো বি হবে आंसर भी होगा বেঞ্জিনের সাথে সি এর সি কখনো বের হবে না में साथ सीएल है हाइड्रोलिसिस बोला है हाइड्रोलिसिस में तो Cl रिप्लेस बाय OH এটা হবে স্টেবল আছে तो Cl বের হবে না ডি টু प्लस আর इफेक्ट दैट्स नॉट अंडरगो हां वही तो रेजोनेंस इफेक्ट की वजह से स्टेबल है सॉल्यूशन वही बाकी सब देख रहा हूं 1 2 3 अच्छा नंबर 18 তে তাহলে কি দিয়েছে रोस्टिंग ऑफ सल्फाइड अरे ये तो पिछले साल का है रोस्टिंग ऑफ सल्फाइड इज एक्स गैस बाय एज अ बाय-प्रोडक्ट मींस देन SO তোমাদের आंसर দাও নাম্বার 18 টা দাও হ্যাঁ এ হবে SO2 ঠিক আছে সত্যি आंसर এ হবে কারণ রোস্টিং করলে তো SO2 গ্যাসই পাবে আর তো পাও না রোস্টিং অ্যাকচুয়ালি দিস ইজ ফর দা সালফাইড in sufficient supply of oxygen रोस्टिंग और calcination कैल्सिनेशन carbon dioxide roasting sulfur dioxide এটা ক্লাস 10 এর কনসেপ্ট তা নয় ক্লাস 12 এর একটা আছে আইসোলেশন অফ এলিমেন্ট তোমার সিলেবাসে বাদ হলে পড়াই ইঞ্জিনিয়ারকে পড়িয়ে দিয়েছে এটা আমি এটা মেটালার্জির পার্টে না হ্যাঁ এটা মেটালার্জির পার্টে এটা আইসোলেশন অফ এলিমেন্ট মেটালার্জির পার্ট একদম তো কিন্তু আমাদের এখনো পড়ায় সিবিএসই তে মেটালার্জি তো এবার দেয়নি সিবিএস তে বাদ দিয়ে দিয়েছে यही तो आंसर है হ্যাঁ सब बात আচ্ছা এবারে অঙ্কটা 19 আনসারটা করো অঙ্কটা ক্যালকুলেশন করে বলো আনসার এটা কিন্তু আমি ভিডিও তো আমার ক্যালকুলেশন করতে জানি না তোমরা নিজেরা করো দেখি কার কি আনসার আছে কোন সব নেক্সট নাম্বার 19 क्या कॉन्फिडेंस है पेपर प्रेशर ओह ক্যালকুলেশনটা করো है वही क्या আছে না কি আছে 23
মনশ্রী সত্যি আনসার দিয়েছো? না স্যার ক্যালকুলেট করছি। यूरिया प्लस करके लिख सकता हूँ 60 19 পারবো না স্যার। মনশ্রী হয়েছে 19 টা করেছো? স্যার একটা মানে অপশনের সাথে মিলছে না। আচ্ছা করছি, আর করো। এটা আমি দেখতে পাচ্ছি না খুলে, কারণ এখানে পারমিশন নেই। আর আমার যে ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে যে টিচাররা কোন ওয়ার্কশপ করেছে, ওয়ার্কশপের নামটা কি। হ্যাঁ, আমি দেখো বিডি স্যার একটা পাঠিয়েছি ফরম্যাট, তোমাকে ও দিয়ে দেবে, ওই ফর্ম অনুযায়ী আমার লাগবে। দেখো এটা পাঠিয়েছি রিপোর্ট বলে, অ্যানুয়াল রিপোর্ট। सर आंसर पेয়েছো? किया आंसर ये बोला मेरा तो आ गया আমি পাঠিয়ে দিলাম, দেখো এটা দেখে তুমি দেখো কি কি লাগবে। স্যার স্যার ওদের জিজ্ঞেস করবেন ওরা
মোলস অফ ওয়াটার কত পাচ্ছে? কে পাচ্ছে কত? স্যার ওয়াটারের মোল কত পাচ্ছে? তোমার হয়েছে আনসার পেয়েছো? ওয়াটারে কত মোল ইউজ করছে? স্যার ওরা কি 0.83 ইউজ করছে মোল অফ ওয়াটার? দাঁড়া আমি দেখছি, ওরা কিছু করছে না, বসে আছে। ও হয়ে গেছে? কি বলছে মনসুকে আনসার দাও, বলো মনসু কি বলছো বলো। consultupper.com স্যার স্যার অভিনবকে বলুন তো একটু চুপ করতে স্যার, ও বেশি ওস্তাদ আছে স্যার। ওকে 19টা হচ্ছে হোয়াট দ্য ভেপার প্রেসার অফ এন অ্যাকোয়াস সলিউশন কন্টেনিং 5% বাই মাস অফ ইউরিয়া। তার ইউরিয়ার মোলার মাসটা হচ্ছে তোমার 60, 5% মাস বাই ইউরিয়া বলে দিয়েছে, ভেপার প্রেসার অফ ওয়াটার দিয়ে দিয়েছে এত, হ্যাঁ ভেপার প্রেসার সলিউশন ওই পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু x2, ওই হ্যাঁ ফর্মুলা। স্যার ওই ফর্মুলাই ইউজ করছি স্যার। ঠিক আছে, কত কিছু আশা করে এটা? minus p by 22.3 एक बार फिर से करके देखते हैं क्या था অঙ্ক দেখাও, তুমি কি করেছো করে দেখাও। नहीं यही 19 দেখাও, आंसर को এই আনসার লিখে দিয়ে দেবো, এটা আন্দাজ। I forget क्यों আমি এখন অঙ্ক করছি, এরা এটা আনসার লিখে দিয়েছি অলরেডি। सर क्या आंसर है आपका স্যার আমার কাছে আনসার নেই, আমি ভুলই করি কত আনসার আমরা প্রথম অঙ্কটা। স্যার আমরা তো ওই ফর্মুলা ইউজ করছি আমি না, বলে p নট দিচ্ছি, মাইনাস what is the p1 mass বাই of the- p নট ইকুয়াল টু n। না ওটা পারো, এই তো পি নট মাইনাস পি বাই পি নট এটা ইকুয়াল টু n2 বাই n1। এখানে বলে দিয়েছে অলরেডি যে 5% বাই মাস অফ ইউরিয়া। স্যার তাহলে আর ইউরিয়ার তো ইউরিয়াটাকে- মোল 0.05 হবে। ব্যাস, তাহলে 5 বাই 60, আর এখানে বলেছে 5% বাই মাস অফ ইউরিয়া, আর n1 টা হচ্ছে সেখানে 100 বাই 18। ব্যাস বুঝতে হবে এখানে, হ্যাঁ, সবই দিয়ে দিয়েছে এখানে। স্যার ওইটাই তো বলছিলাম। হ্যাঁ 100 গ্রাম তো, কারণ বলেছি যে 5% মাস বাই মাস। 5% मास का मास কোশ্চেনটা পড়ো, 5% বাই মাস, তো ওয়াটার তো 100 গ্রাম আছে। এই যে ফর্মুলা বসবার না আছে পুরোটা পড়েই তো আছে, এই পুরোটা বলেছি। তাহলে n2 হচ্ছে এখানে 5 বাই 16, এটা হচ্ছে 100 বাই 18, আর এখানে অঙ্কে বলে দিয়েছে যে ভেপার প্রেসার অফ ওয়াটার, ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট 23.75 মাইনাস p বাই 23.75। 60 कैसे है এখানে পিটা বের করো। n2 হচ্ছে 5 গ্রাম বাই 60 মোলার মাস, নাম্বার অফ মোল ইউরিয়া 5 গ্রাম দিয়েছে। হ্যাঁ স্যার এরকম ভাবেই করছিলাম। 5% মধ্যে 5 গ্রাম ইন 100 গ্রাম। सर क्या ঠিক আছে, স্যার জলদির জন্য ক্যালকুলেটর করি, নিজে ক্যালকুলেশন করে উদ্ভট নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নাও করে আনসারটা বলো কত এসেছে। স্যার অভিনবকে একবার বলে দিন, ওখানে বসে ও ভাবছে যে আমরা এখানে বাড়িতে বসে খালি ইন্টারনেট ঘাঁটি। হ্যাঁ still using topper.com ও তো নিজে ফর্মুলা লিখতে পারেনি, বলছে স্যার n2 টা কি n1 টা কি, কেন স্যার 5 বাই 60 লিখতে পারেন? पूरा सॉल्व कर दिया জিজ্ঞেস করুন ওকে n2 এত জায়গায় এত ছোট্ট জায়গায় ওরাকে তো এত বড় ইন্টারফেস করতে डिक्रीजिंग वाटर को बॉइलिंग पॉइंट ओके इसका आंसर भी मैंने पास 20 का भी है थोड़ा सी इजी आंसर है सर 20 का भी आंसर है which of the following is a protein আর তারপরে কোনটা বলো, এগুলো সাথে মনে নেবে। 20 টা বলো, 20 सर দেখাও 20 টা একটু। अच्छा হ্যাঁ ঠিক আছে, বলেছি এত পড়েছি আবার আঁকের নিচে ডার্ক সার্কেলস হয়ে গেছে খুব পড়েছি 20 টা বলো, পাঠাও সত্যিই মনস্বী আনসার পাঠাও। একটু প্রবলেম আছে স্যার 20 তো मैं পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার এটা হবে 21 তার জন্য বেশি বলে 20 এর যদি শর্ট করি তার জন্য 21 দেখছি।
আচ্ছা 20টা পাঠিয়ে দিয়েছো দেখি। স্যার জানি না ক্যালকুলেশনে কিছু গন্ডগোল হচ্ছে কেন ভগবান জানে। ঠিক আছে ক্যালকুলেশন করে নেবে 20টা বলো। আচ্ছা সত্যি এটা কিন্তু হওয়া উচিত ছিল, এটা হবে না। এটা হওয়া উচিত ছিল, এটা হবে না। 20 এর আনসারটা আমরা পড়েছি যেখানে মোলার মাস বেশি হয় তার বয়লিং পয়েন্ট বেশি হয়, কিন্তু এক্সেপশন ওখানে এক্সেপশনটা পড়েছি। इन दोनों में से कुछ যে H2AC এই H2 অক্সিজেন, অক্সিজেন সালফার, তার মানে H2S অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম আমরা এরকম করে পড়েছি। তো আমার সেখানে হওয়া উচিত ছিল এরকম করে, কিন্তু H2O টা অনেক বেশি হাইয়েস্ট বলে হাইড্রোজেনের জন্য ও এখানে চলে আসে, তাই তাই বাকিটা এরকম করে অর্ডার হবে। এর आंसर 20 টা কিন্তু आंसर হবে এ। এ হবে স্যার, এ হবে। স্যার দেখুন এক্সেপশনাল ফর্মে কেস কিছু এই অবধি ঠিক ছিল, অর্ডার আছে, খালি H2 টা হাইড্রোজেন বন্ডিং হয়, এজন্য এই এক্সেসিবল হয় না, এজন্য আগে সপ্তাহে আগে হয়ে গেছে, বাকিটা নরমাল অর্ডার। বয়লিং পয়েন্ট ডিপেন্ডস অন মোলার মাস, तो बेसी बोलर ডাউন দ্য গ্রুপ মোলার মাস ইনক্রিজেস, এই ডাউন দ্য গ্রুপ মোলার ইনক্রিজেস। নেক্সট 21 টা বলো। অপশন সি 22 का लिखना मतलब 20 से 19 ছিল না 19 স্যার ডি কোনটা? ग्लाइकोजन जो 21। हमारा स्किन में होता है 21 টা হচ্ছে ওই যে ফলোইং যে প্রোটিন গ্লাইকোজেন স্টার্চ মায়োসিন ল্যাকটোজ, কোনটা? মায়োসিন প্রোটিন, একদম মায়োসিন প্রোটিন। বাকি সব হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন পলিস্যাকারাইড, স্টার্চ পলিস্যাকারাইড, ল্যাকটোজ ডাইস্যাকারাইড। ग्लाइकोजन की আছে গ্লাইকোজেন তো পলিস্যাকারাইড, हमारा स्किन का আছে মায়োসিন প্রোটিন। টু আমরা করবে করো। আমরা আজকে 25 দিয়ে করব, তারপর তুমি বাড়িতে করে আমাকে পাঠাবে। এটা নিশ্চয়ই কোর্স সবাই মিলে করো। मोलर मास
স্যার গ্রুপটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ এই তো মনস্বী করে পাঠিয়ে দিয়েছে, বাহ দেখি তো। হ্যাঁ তো আনসার ঠিক আছে, ওকে কারেক্ট আছে 45। ওই যে ওইটা গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি ওর। ঠিক আছে মনস্বিনী কারেক্ট আছে। নাম্বার অফ মোল তার মাস। ये तो हो सकता है एक्चुअली प्रॉब्लम। এই মনস্বিনী স্যার কি লিভ করে গেল? হ্যাঁ আমিও সেটাই ভাবছি, স্যারের বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে নাকি, কারণ রেকর্ডিং তো চলছে। সেটাই রেকর্ডিং চল। গ্রুপে লেখ না, দাঁড়া আমি গ্রুপে। হ্যাঁ দাঁড়াও লিখছি।
ঠিক আছে, আচ্ছা আমার কারেন্ট চলে গেছিল, তাহলে তোমার এখানে হয়ে গেল 23টা বলো। স্যার দেখুন চ্যাটে লিখেছিলাম, এসেছে? চ্যাটে এখন থাকবে না, আমি বেরিয়ে গেছিলাম তো। मॉलिश क्या मॉलिश 23 বলেছে, আচ্ছা 23 বলেছো, আনসার পেয়েছি আমি। ফলোইং রিএজেন্ট মে বি ইউজড টু ডিস্টিংগুইশ দ্য ফেনল এন্ড বেনজোইক অ্যাসিড। হ্যাঁ ফেরিক ক্লোরাইড হবে আনসার, ফেরিক ক্লোরাইড, নিউট্রাল ফেরিক ক্লোরাইড ফেনলে ভালো কালার দেয়, আমরা পড়েছি। আর মলিসটা হচ্ছে গ্লুকোজের টেস্ট, কার্বোহাইড্রেটের টেস্ট না, পড়েছি আমরা। 24টা বলো। बेसिक कैरेक्टर ऑफ আচ্ছা চ্যাট বক্স আমাকে আনসার দিয়েছে। मैं बोलूं सर? হ্যাঁ सर 23 আনসার ওরা এ দিয়েছে দুজনে, ঠিক আছে ভালো, এ হবে, ঠিক আছে হয়ে গেল। এবারে 24 এরটা বলো, দেখো। হ্যাঁ বেসিক ক্যারেক্টার, স্যার আমার পি ব্লক, ওই ব্লকটা একটু করতে হবে, পারবো না। এখানে পি ব্লকে দেখো বলেছে বেসিক অর্ডার কি হবে। বেসিক অর্ডার মানে হচ্ছে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি। এখানে সবাই 15 গ্রুপে আছে, দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখানে আছে NH3, ফসফিন, আর্সাইন, স্টিবাইন, বিসমুথিন, অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, স্টিবাইন, বিসমুথিন। বেসিক স্ট্রেংথ সব ক্ষেত্রে লোন পেয়ার আছে। ইন কেস অফ অ্যামোনিয়া, নাইট্রোজেনটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অনেক বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, এর সবাই জানছে, বেশি করে লোককে দেবে, সো মোর বেসিক, সবচেয়ে হাইয়েস্ট এইটা, সবচেয়ে অ্যামোনিয়া মোস্ট বেসিক, লোন পেয়ারটা বেশি অ্যাভেলেবেল। তাই আনসার তোমার হবে আনসার ডি 24 এর। বুঝেছো? হ্যাঁ স্যার, স্যার আমাকে এই আচ্ছা, চ্যাপ্টারটা আরেকবার পড়তে হবে, এই পার্টটা আমার হয়নি, ইনঅর্গানিকটা পড়তে হবে। স্যার এই সত্যি স্যার কি আবার বেরিয়ে গেল? হ্যাঁ না তো স্যার তো আছে। কালো হয়ে গেল কেসটা। হ্যাঁ মনে হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে আবার, না কি না কারেন্ট অফ হলে তো বেরিয়ে যাবে, একদম কালো স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ আমিও তাই দেখছি। বাহ, তুই হোস্ট এবার। হ্যাঁ আমি হোস্ট। তোর সাবজেক্ট কম্বিনেশন কি, তোর কি বায়ো আছে? না, ছেড়ে শান্তি পেয়েছি। হুম হুম।
হ্যাঁ কোনটা করেছো বলো? এই বলো বড়দা ইউনিভার্সিটি বড়দা কত কত করেছো? এটা তো সিম্পলি ফর্মুলা বলছো তাই তো? মনশ্রী সত্যি বলছো? হ্যাঁ স্যার ফর্মুলা বসাতে হবে মানে মানে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইনটু এম। কেন কি এমটা বলে দিয়েছে নাকি? না স্যার ও কি রেশিও করবে? ওই তো বলছি হ্যাঁ রেশিও করবে দাঁড়াও রেশিও করবে এটা, হ্যাঁ তাহলে তো হয়ে যাবে। তাহলে বাড়িতে তুমি এগুলো সব করে রাখবে। सर আচ্ছা प्लीज सर स्क्रैप बुक का पेज है इसका पेज ले मिला তো তাহলে কি আমরা স্যার ওই ফর্মুলাটা ইউজ করবো ডেল্টা টিবি হ্যাঁ ডেল্টা টি আমরা তাহলে ওই রেশিওতে ইউজ করি ওই ডেল্টা টিবি হ্যাঁ, বাই হ্যাঁ, ডেল্টা হ্যাঁ। টিএফ ইকুয়াল টু কেবি বাই কেএফ একদমই তাই। স্যার হ্যাঁ স্যার তুমি বলেছিলে ওই স্যার হিন্দি ভাষী কিন্তু স্যার উনি তো ভালোই বাংলা বলে। হ্যাঁ